চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে MBSG শিবিরে কিন্তু লায়লানজুলা ছান্তের কিন্তু গ্র্যান্ড ওয়েলকাম হয়ে গেল। তো গ্র্যান্ড ওয়েলকাম মানে হচ্ছে অবশেষে কিন্তু মোহনবাগান অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে কিন্তু দেখা গেল ওয়েলকাম জানিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে। মোহনবাগান আমাদেরই প্লেয়ার, এই মোহনবাগানের ছান্তে মোহনবাগানেরই প্লেয়ার, মানে ছান্তে আমাদেরই প্লেয়ার। তো বেসিক্যালি ছান্তে মোহনবাগান শিবিরে সই করার পর বড় বার্তাও তিনি দিয়েছেন শর্ট লিস্টে। তিনি বলেছেন মোহনবাগানে খেলার ইচ্ছা প্রতিটা প্লেয়ারের থাকে। আমি ভেবেছিলাম আমি যদি কখনো কলকাতায় যাই, কলকাতায় যদি কোনো ক্লাবে খেলি সেটা মোহনবাগান ক্লাবেই খেলবো, এবং মোহনবাগানের সাফল্য ঐতিহ্য দেখেই কিন্তু মোহনবাগানে খেলবো। প্রচুর পরিমাণে ফ্যান আছে, মোহনবাগান সমর্থকদের মানে খুবই ভালোবাসি, এবং মোহনবাগান হচ্ছে এখনও পর্যন্ত ভারতের সেরা ক্লাব। আমি মনে করি ভারতের সেরা ক্লাব কিন্তু মোহনবাগান। এশিয়ার মধ্যে কিন্তু মোহনবাগানের ভালো নাম আছে। তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছা প্রকাশ ছান্তের ছিল। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, ছান্তে মোহনবাগান শিবিরে শুধু সই করেনি, মোহনবাগান শিবিরকে নিয়ে কিন্তু বড় বড় মন্তব্য, ভালো ভালো মন্তব্য করেছে। তার পছন্দের ক্লাবে কিন্তু তিনি সই করিয়েছে, এবং গ্র্যান্ড ওয়েলকাম জানিয়েছে কালকে কিন্তু MBSG শিবির লায়লানজুলা ছান থেকে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে MBSG শিবিরের নিউ বিদেশি প্লেয়ার মিগুয়েলকে নিয়ে। তো মিগুয়েলকে নিয়ে আমি কাল পোস্ট করে দিয়েছিলাম, তাও তোমাদের বলছি মিগুয়েল কিন্তু আজ রাত 2:30-2:30 মধ্যে আসতে চলেছে। মানে আজকে কিন্তু 2 তারিখ, কালকে কিন্তু 2:30 মানে 3 তারিখ পড়ে যাচ্ছে, মানে 3 তারিখ 2:30-র সময় কলকাতায় পা রাখতে চলেছে মিগুয়েল। প্রচুর মোহনবাগান সমর্থক তাকে ওয়েলকাম জানাতে যাবে, আশা রাখছি মিগুয়েল পা রাখছে কলকাতায়। এবং অনেক দিন ধরেই অনেকে জিজ্ঞেস করেছিলে, দাদা কবে মিগুয়েল আসবে, কবে মিগুয়েল আসবে, মিগুয়েলকে নিয়ে আপডেট দাও। তো কনফার্ম আপডেট এসে গেছে, তোমরা বন্ধুরা চলে এসো আমার চ্যানেলে, আপডেটটা দেখে নাও। মিগুয়েল কিন্তু আজ রাত 2:30-র সময় কলকাতা বিমানবন্দরে আসছে, তারপরে কিন্তু মোহনবাগান শিবিরে পা রাখতে চলেছে মিগুয়েল। এবং কালকে কিন্তু তোমরা বিকাল 4টে থেকে অনুশীলনে হয়তো মিগুয়েলকে তোমরা দেখতে পাবে, কারণ সামনে ডুরান্ড কাপ চলছে, ডুরান্ড কাপের ম্যাচ আছে। মিগুয়েল প্র্যাকটিস সেশন শুরু করে দেবে, এবং 3 তারিখ আবার তারপরের দিনই কিন্তু জেমি ম্যাকলারেনও আসছে কলকাতায়। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে MBSG শিবিরের জুনিয়র দলের কোচ, মানে ক্যালকাটা ফুটবল লিগের কোচ, যে জুনিয়র দল খেলছে ক্যালকাটা ফুটবল লিগে, বাস্তব রায়কে নিয়ে। বাস্তব রায় কিন্তু ব্যর্থ, আমি কিন্তু লিখেছি বাস্তব রায়ের কিন্তু প্রচুর পরিমাণে সাফল্য আছে, এক্সপিরিয়েন্স আছে দলকে কোচিং করার। কালকে কিন্তু ক্যালকাটা কাস্টমের কাছে কিন্তু CFL এর ম্যাচে কিন্তু মোহনবাগান 1-0 বলে হারে। অ্যালেক্স সাজির মতো ডিফেন্ডার, কিয়ার নাসিরের মতো প্লেয়ার, এবং তার সঙ্গে সুয়েল ভাটের মতো প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার নাবিয়েও কিন্তু আমাদের হারতে হয়েছে ক্যালকাটা কাস্টমের কাছে। তোমরা তাহলে বুঝতেই পারছো বাস্তব রায়ের কোচিংয়ে কিছুটা হলেও ভুল হচ্ছে, এবং ফুটবলারদের কিন্তু কিছুটা হলেও ভুল হচ্ছে। সবথেকে খারাপ যেটা ব্যাপার লাগছে, মোহনবাগানের যে গোলকিপার কিন্তু খুব একটা ভালো গোলকিপিং করছে না, ভালো পারফরমেন্স দিতে পারছে না, তার এক্সপিরিয়েন্স নেই, তার কিন্তু শেখা উচিত বিশাল ক্যাথের থেকে কিছুটা হলেও। তো সেই কারণে সব দিক থেকে মিলে নিয়েই কিন্তু বোঝা যাচ্ছে CFL চ্যাম্পিয়ন হওয়ার আশা মনে হয় নেই মোহনবাগানের, কারণ কোচ বাস্তব রায় ব্যর্থ হয়েছে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জামশেদপুর FC শিবিরের প্লেয়ার মোহাম্মদ সানানকে নিয়ে। জামশেদপুর FC শিবিরের প্লেয়ার মোহাম্মদ সানান কিন্তু ইস্টবেঙ্গল FC শিবিরে আসতে চলেছে। তো ইস্টবেঙ্গল FC শিবির কিন্তু একটা মোহাম্মদ সানানের ওপর বড় টার্গেট করেছে, ইনকোয়ারি চালাচ্ছে, কথাবার্তা চলছে। খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু মোহাম্মদ সানানকে অনেকটাই তাদের দলে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কারণ মোহাম্মদ সানান হচ্ছে জামশেদপুর FC শিবিরের প্লেয়ার। সেক্ষেত্রে প্রতিটা প্লেয়ারই কিন্তু তারা ফ্রি এজেন্ট আছে, এবং তাদেরকে দলে কিন্তু পরিষ্কার নিতে পারবে। তো আশা করছি ডিলটা পুরো ডানই হবে, মোহাম্মদ সানান ইস্টবেঙ্গল FC শিবিরে আসবে। আর সাইনিংটা হলে কিন্তু খারাপ নয়, ভালোই সাইনিং হবে ইস্টবেঙ্গল FC শিবিরে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।